পুজো দিতেও কিন্তু খুবই ভালো লাগে। আর মা লক্ষ্মীও কিন্তু সন্তুষ্ট হন, কারণ মা লক্ষ্মী কিন্তু একদম অপরিষ্কার পরিচ্ছন্ন নোংরাভাবে পুজো কিন্তু একদমই পছন্দ করেন না। উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজোটাই কিন্তু মা লক্ষ্মী পছন্দ করেন। তো বন্ধুরা দেখো, বাসনগুলো মেজে ধুয়ে এই ঝরা দিয়ে রেখে দিলাম। এবারে ঠাকুরের আসন থেকে ঠাকুরকে নামিয়ে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের এই একটা দিনই ঠাকুরকে নামিয়ে আসনটা চেঞ্জ করে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে আবার এক সপ্তাহের জন্য পুজো করব। তো বন্ধুরা, সপ্তাহের এই বৃহস্পতিবার করেই কিন্তু ঠাকুরকে নামিয়ে, মানে আমার রাধারানী রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণকে নামিয়ে পুজো করা হয়। এছাড়া প্রত্যেক দিন কিন্তু বাবা মহাদেবকে পুজো করি। বাবা মহাদেবকে প্রত্যেক দিনই নামিয়ে স্নান করানো হয়, কিন্তু রাধারানী রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণকে কিন্তু একদমই নামানো হয় না আসন থেকে। এই আজকের বৃহস্পতিবার দিনকেই শুধু নামানো হয়, আর সুন্দর করে মুছে পরিষ্কার ধোয়া আসন বিছিয়ে তারপরে মা লক্ষ্মীর পুজো করি। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে আসনটাকে মুছে নিচ্ছি, কারণ সারা সপ্তাহ তো আর সেভাবে মোছা হয় না, ওই কারণে ভালো করে মুছে নিলাম। তারপরে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিলাম। এবারে আসনের মধ্যে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। আসন রেডি হয়ে গেছে। এবারে আমি পুজোর জন্য ফুল, মালা, বেলপাতা, আমের পল্লব, বৃহস্পতিবারে যেগুলো আর কি লাগে, পান, কলা, ধান, দূর্বা সমস্ত কিছু এই থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গঙ্গার জল আর চন্দনের ছেটা। চন্দনটা এখন আমি বেটে নেব। গঙ্গার জলের ছেটা দেওয়া হয়ে গেছে আর চন্দনটা বেটে নিয়েছি। এবারে চন্দনের ছেটা আমি সমস্ত ফুল, মালা, বেলপাতা সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে করে সুবিধা হবে, বারবার করে আর দিতে হবে না। এবারে আমি সবার প্রথম বৃন্দারানীকে জল, ফুল, ধূপ দেখিয়ে প্রণাম করে নেব। বৃন্দারানীকে প্রত্যেক দিনই আমি জল, ফুল, ধূপ ধুনো দেখাই দুবেলা। তো জল দিয়ে দিলাম, এবারে ফুল দিয়ে ধুনো দেখিয়ে প্রণাম করে নেব বৃন্দারানীকে। এবারে আমি এই থালার মধ্যে মা লক্ষ্মী আর নারায়ণকে বসিয়ে নিয়েছি। সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান করাবো। স্নানের জন্য ঘটির মধ্যে নিয়েছি গঙ্গার জল, আর এখানে আমি একটু অগুরু দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলাপ জল। এই সুগন্ধি জলটা দিয়েই আমার সমস্ত ঠাকুরকে একে একে স্নান অভিষেক করিয়ে নেব। তো বন্ধুরা, বিশেষ বিশেষ দিনে কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি, আর নর্মাল দিনগুলোতে এভাবে করে সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করানো হয়। তো বন্ধুরা দেখো, মা লক্ষ্মী নারায়ণকে আমি এই সুগন্ধি জলটা দিয়ে খুব সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি, এবং মা লক্ষ্মী নারায়ণের বাহনদেরকেও স্নান অভিষেক করিয়ে নিচ্ছি একই সাথে। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবারে শুকনো গামছা দিয়ে ভালো করে মা লক্ষ্মী আর নারায়ণকে মুছিয়ে নেব। মুছিয়ে নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব। ভালো করে মুছিয়ে নিচ্ছি যেন গায়ে জল না থাকে। শুকনো গামছাটা দিয়ে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। এবারে আমি আসনে বসিয়ে দিচ্ছি আমার মা লক্ষ্মী আর নারায়ণকে। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। প্রণাম করে নিলাম। এবারে আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওই একই সুগন্ধি জল দিয়েই আমি রাধারানী রাধা মাধবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। স্নান অভিষেক হয়ে গেছে। এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে তারপর আসনে বসিয়ে দেব। রাধারানী রাধা মাধবকে এবারে আসনে বসিয়ে দিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। নমোত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, জয় শিবশম্ভু মহেশ্বর পরমেশ্বর বাবা ভোলেনাথ। বাবা মহাদেবকে স্নান অভিষেক করানো হয়ে গেছে। ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। এবার গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওম গাং গণপতি সিদ্ধাতা গণেশায় নমঃ, ওম গাং গণপতি সিদ্ধাতা গণেশায় নমঃ। জয় গণপতি বাপ্পা। তারা মায়ের চরণ দুখানা আমি খুব সুন্দর করে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম।
ভালো করে মুছিয়ে বসিয়ে দিলাম। সবার প্রথম গণপতি বাপ্পার পুজো করতে হয়। তো বন্ধুরা দেখো, আমি সবার প্রথম গণপতি বাপ্পার গলায় মালাটা পরিয়ে দিলাম। এবারে আমি তিলক পরিয়ে দিচ্ছি গণপতি বাপ্পাকে, চন্দনের তিলক আর পরিয়ে দিলাম সিঁদুরের তিলক। এবারে আমি গণপতি বাপ্পার চরণে ফুল নিবেদন করে দিলাম। গণপতি বাপ্পার মাথায় একটা জবা ফুল নিবেদন করে দিলাম। লাল রঙের জবা ফুল খুবই পছন্দ করেন। উপরে সমস্ত ঠাকুরের মালা পরানো হয়ে গেছে, এবারে নিচের ঠাকুরের মালা পরাবো। তো বন্ধুরা, তার আগে আমি প্রদীপ আর ধূপটা ধরিয়ে নিচ্ছি, ধূপ দীপ ধরিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3টে ধূপকাঠি নিয়েছি, 3টে ধূপকাঠি আমি ধরিয়ে নেব আর ধূপ দীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিচ্ছি। এবারে আমি রাধারানী রাধা মাধবের কপালে সবার প্রথম চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী নারায়ণকেও পরিয়ে দিলাম, বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে সাদা চন্দনেরই তিলক পরিয়ে দিলাম আজকে। নন্দী মহারাজ, বাসুকীনাগ সবাইকেই পরিয়ে দিলাম। এবার আমি রাধারানীর গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। এবার মা লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি তার পছন্দের আকন্দ ফুলের মালা। বাবা খুবই পছন্দ করেন এই ফুল। বাবা মহাদেবকে মালা পরানো হয়ে গেছে। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মনে মনে জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় 3টে বেলপাতা নিবেদন করে দিলাম। একটি বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীকে এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ। রাধারানী এবং মা লক্ষ্মীর চরণে কিন্তু তুলসী পাতা দিতে নেই, তাই জন্য দিলাম না। এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ। এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধ পুষ্পে রাধিকায় নমঃ। এবারে আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং মা লক্ষ্মীর চরণেও ফুল নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর বাহন এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম। এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসনটাকেও একটু ফুল দিয়ে এবারে আমি সাজিয়ে নেব। আসনটাকে ফুল দিয়ে সাজালে দেখতেও ভালো লাগে আর আসনটা ভরা ভরাও লাগে, না হলে আসনটা কেমন খালি খালি লাগে। তো বন্ধুরা দেখো, ফুল দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি। এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। তার জন্য ঘরটাকে তেল সিঁদুরের তিলক দিয়ে 5টা ফোঁটা একটা পৌত্তলিক চিহ্ন এঁকে নিয়েছি। তারপরে ঘরটা জলপূর্ণ করে ঘটের মধ্যে আম শাখা দিয়েছি, পান পাতা দিয়েছি, কলা দিয়েছি, ধান দূর্বা বেলপাতা দিয়েছি। তারপরে 16 আনা পয়সা, হর্তকি, সুপারি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, সবসময় মাটির উপরে স্থাপন করতে হয়। তো মাটি তো আসনের উপরে দিয়ে স্থাপন করা সম্ভব না, তাই জন্য একটা পাত্রের মধ্যে 5টা ফোঁটা দিয়ে একটুখানি গঙ্গার মাটি দিয়ে গঙ্গার মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে ধান দূর্বার ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে পাত্রটা রেখে দিলাম। এই পাত্রের উপরেই এবার উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নেব। ঘট স্থাপন করে নেওয়ার পর আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটা ফুল নিবেদন করে দিলাম। ওম গং গণপতি শ্রীতা গণেশায় নমঃ। এবারে আমি ঘটের মধ্যে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি।
পঞ্চদেবভ্যায় নমঃ। এবারে আমি মা লক্ষ্মীর কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রাণাং স্বামী ভূয়াত দর্দনাচ জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে একবার দেওয়া হয়ে গেছে। এটা সেকেন্ডবার দিচ্ছি, আরও একবারও আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। 3 বার মোট পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা কিন্তু আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যেই দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর পছন্দের ফুল গোলাপ ফুল। তো মা লক্ষ্মীর কাছে একটা গোলাপ ফুল আমি নিবেদন করে দেব। তার আগে প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। গোলাপ ফুলটাও মা লক্ষ্মীর কাছে নিবেদন করে সাজিয়ে দিয়েছি। এবারে আমি মা লক্ষ্মীর প্রিয় পান সুপারি নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন এই পান সুপারি। দিয়ে আবারও একটু প্রণাম করে নিই। আরতি করে শঙ্খধ্বনি বাজিয়ে এবারে আমি প্রণাম করে নিচ্ছি। আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব যেন ক্ষমা করে দেন, আমার পুজো যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম। তোমরাও অবশ্যই জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর পুজোটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।